কীর্তন শ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃত বলছেন কিনা, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। এই জন্য এই যে নববিধা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যমাত্মা নিবেদনম, ভগবতের সপ্তম স্কন্ধের পঞ্চম অধ্যায়। এই নববিধা ভক্তির, এই যে নববিধা ভক্তির মধ্যে এখন আপনারা প্রথম যেই নববিধা ভক্তি শ্রবণাঙ্গা ভক্তির আচরণ করছেন, এই যে সবাই শুনছেন, পাঠ শুনছেন, আর প্রেম ভক্তি চন্দ্রিকার কথা শুনছেন, আচার্যের কথা শুনছেন, শাস্ত্রের কথা গ্রন্থের কথা শুনছেন, এটা হচ্ছে শ্রবণাঙ্গা ভক্তি। এটাও একটা ভক্তি, এই যে শোনা। এই প্রকার 9টা ভক্তি রয়েছে, যাকে বলা হচ্ছে নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির আচরণ এগুলো হচ্ছে বাহ্য দেহে, সাধক দেহে, যথাবস্থিত দেহে। আর মনে মনে স্মরণাঙ্গা ভক্তি কেমন, সেটা মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধন এই ইহা বই আর নাই, এই তত্ত্ব সর্ববিধিসার। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর বলছেন যে এই যে স্মরণাঙ্গা ভক্তি, মনে মনে চিন্তা করতে হবে। কি চিন্তা? সাক্ষাৎ যুগল বিলাস, মধুর মধুর ধামের চিন্তা, বৃন্দাবনের চিন্তা, নবদ্বীপের চিন্তা, নীলাচলের চিন্তা, এই ধামত্রয়ের চিন্তা। আর সাক্ষাৎ রাধা মাধব নিশান্ত লীলায় কি করছেন, প্রাত লীলায় কি করছেন, মধ্যাহ্ন লীলায় কি করছেন, আর সায়ন্তনী লীলায় কি করছেন, এই চিন্তাই হচ্ছে মনের প্রাণ। এই মনে মনে চিন্তা করতে হবে, সিদ্ধ স্বরূপের চিন্তা, গুরু প্রণালীর চিন্তা করতে হবে, সিদ্ধ দেহের চিন্তা। সেই সিদ্ধ স্বরূপের চিন্তাই হচ্ছে স্মরণাঙ্গা ভক্তি। এই দুটো, স্মরণাঙ্গা ভজন এবং বাহ্য ভজন, এই দুটোই আমাদের কর্তব্য। বাহ্য এবং অন্তর, এই দ্বৈত সাধন। এই জন্য দেখুন, একমাত্র কৃষ্ণ কথা কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনের সঙ্গ অনুক্ষণ। একমাত্র এই জগতে প্রকৃত সুখ, অনন্ত সুখ আছে শ্রীকৃষ্ণের নামের মধ্যে। শ্রীকৃষ্ণের ভজনেই আছে অনন্ত সুখ, আর কোথাও নেই। এই বিশ্বে আর কেউ সুখ দিতে পারে না, কেউ না। কারণ যে নিজেই সুখী হতে পারেনি, সে আপনাকে কিভাবে সুখ দেবে? এই জন্য এই জগতে একমাত্র প্রকৃত আপন শ্রী গুরু মহারাজ, শ্রী গুরুদেব, সদ্গুরুদেবই প্রকৃত আপন। এই জগতে একমাত্র সাধুগুরু বৈষ্ণবী প্রকৃত আপন, পরম আপন। আর এই তার ভজন, শ্রীকৃষ্ণের ভজন, রাধারানীর ভজন, মহাপ্রভুর সেবার মধ্যেই আছে অনন্ত সুখ, আর কোথাও কোনো সুখ নেই। যদি সেটাকে সুখ বলে মনে করি, তাহলে আমি ভ্রান্ত, আমি ভুলের রাজ্যে আছি, ভুল দেশে আছি। কেন? কারণ এই জগতে যদি কোনো কিছুকে সুখ বলে মনে হয়, এর পরিণাম খারাপ। কেন? কারণ যদি আমি এই জগতে কাউকে আপন বলে মনে করি, আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে সুখী করার চেষ্টা করলেও, আর কোনো না কোনো দিন সে বলবে যে তুমি আমার জন্য কিচ্ছু করনি, তোমার কোনো অবদান নেই, তুমি কে গো? চিনতেই পারবে না। যার জন্য আপনি সর্বোচ্চ দিয়ে দেবেন, নিজের সর্বস্ব ত্যাগ করে দেবেন, সে আপনাকে চিনবেই না। এই হচ্ছে জগতের নিয়ম। ভাগবত বলছেন জগতের একটা বাস্তব নিয়ম, যে এই জগতে একটা মানুষ কতক্ষণ ভালোবাসবে, যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন, যতক্ষণ আপনার কাছে কারোর স্বার্থ রয়েছে, ততক্ষণই আপনাকে ভালোবাসবে। ওই স্বার্থ যেই ফুরিয়ে যাবে, সেই আর আপনাকে ভুলে আপনার কোনো অস্তিত্বই থাকবে না তার জীবনে। আপনি কে এই প্রকার বলবে, চিনতেই পারবে না। যতক্ষণ স্বার্থ ততক্ষণ ভালোবাসা, একেবারে সহজ কথা। যতক্ষণ স্বার্থ ততক্ষণ ভালোবাসা, এই হচ্ছে জগতের নিয়ম, পরা বাস্তব। ভাগবত বলছেন। এই জন্য একমাত্র গুরুদেব কোনো স্বার্থ নিয়ে শিষ্যকে ভালোবাসে না।
গুরুদেব তিনি শিষ্যের পারমার্থিক কল্যাণ করেন। কিভাবে তার পারমার্থিক কল্যাণ হবে, উন্নতি হবে, জগতের কে করবে এই কাজ? একমাত্র গুরুদেব ছাড়া, আর ভক্ত ছাড়া, সাধুগুরু ছাড়া কে করবে এই কাজ? এই জন্য একমাত্র তারাই আপন, এবং একমাত্র ভজনেই রয়েছে সুখ। সংসারের মধ্যে কোনো সুখ নেই। আর এই সংসারের মধ্যে যদি সুখ পাওয়া যায় তবে সেটা দাঁতের চুলকানের মতো। হাতে যদি কোথাও দাগ হয় তাহলে প্রথম প্রথম চুলকাতে খুব ভালো লাগে, বাহ ভালোই তো লাগছে, কিন্তু যদি বেশি চুলকানো হয় ওখান থেকে রক্তপাত হয়, রক্ত পড়ে গলগল করে। আর ওই যে যখন চুলকাই, যখন আমি ওখানে আমার দাঁত হয়েছে, আমি যখন চুলকাচ্ছি তখন ভালো লাগছে, কিন্তু এর পরিণাম খারাপ। অর্থাৎ সংসারে এই যে সুখ পাচ্ছি, সাংসারিক সুখ, এর পরিণাম ভালো না। এই জগতে কোনো অনিত্য বস্তু, এখানে একটা পার্থক্য আছে স্থায়ী সুখ এবং অস্থায়ী সুখের মধ্যে। সেটা কি? যেটা অস্থায়ী সুখ, এই কথাটার দ্বারা আপনি কোনটা নিত্য সুখ এবং কোনটা অস্থায়ী সুখ, এটা আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। নিত্য সুখ আর অনিত্য সুখ কি, স্থায়ী সুখ আর অস্থায়ী সুখ কি। যেটা অস্থায়ী সুখ, যেটা চিরস্থায়ী নয়, সেটা যখন আপনি ভোগ করবেন সেটা প্রথম প্রথম খুব ভালো লাগবে, বাহ এত ভালো লাগছে, খুব ভালো লাগবে, কিন্তু সেই অস্থায়ী সুখের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে নরক বাস হয়, নরক গতি হয়, অধোগতি হয়। কিন্তু এই যে ভজন সাধন, এই যে এখানে 1 ঘন্টা বসে একটু মনোযোগ দিয়ে পাঠ শোনা, এটা অতটা সহজ বিষয় না। কারণ আমাদের মন অত্যন্ত চঞ্চল, এদিক ওদিক চলে যায়। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্রীণাম তস্যহম নিগ্রহম মন্যে বায়রিবা সুদুষ্করম। বাতাসের থেকেও গতিময় আমাদের মন, এক জায়গায় দাঁড়াতে চায় না। এখানে বসে আছি, মনটা চলে গেছে বাড়িতে, মনটা চলে গেছে গোয়াল ঘরে, মনটা চলে গেছে আলমারিতে, আর সারা দেশ ঘুরে বেড়াচ্ছে মন। 1 ঘন্টা যে স্থির হয়ে বসা, আর শরীরেও পেরে ওঠে না, অনেকে শরীরে সমস্যা, বসতে পারে না। কলিযুগে দেখুন, যদি কলিযুগে সহজে উদ্ধার পেতে হয় তো এই যে ভাগবত শ্রবণ, এই যে 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, এই যে ঘন্টা খানিক সময়, এই যে বসে মনোযোগ দিয়ে হরি কথা শোনা, এটাই হচ্ছে কলিযুগে মানুষের তপস্যা। যদি কেউ এই তপস্যাকেও করতে পারে, আর যদি একটু মনোযোগ দিয়ে যদি একটু পাঠটাকেও শুনতে পারে, তার কোনোদিন অধোগতি হবে না, সে অবশ্যই সদ্গতি লাভ করবে, তার অধোগতি হবে না। এজন্য, আর এটা সাক্ষাৎ স্কন্দ পুরাণে শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন, মত কথা বাচকম নিত্যম, মত কথা শ্রবণে রতম, মত কথা প্রীত মনসম ন ত্যাক্ষ্যামি তম নরম। এই কথাটা শুনুন, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এই ভাগবতের কি মর্যাদা দিয়েছেন, হরি কথার কি মহিমা বলেছেন, ভক্তের কি মহিমা বলেছেন। বলে যারা এই ভাগবতের কথা, ভক্তি শাস্ত্রের কথা বলবে, যারা এটা মনোযোগ দিয়ে শুনবে, এবং যারা কেবল মনোযোগ দিয়ে এটা শুনবে না, অত্যন্ত আদর করে যত্ন করে শুনবে, আমি এই 3 প্রকার ব্যক্তিকে আমার কাছে অবশ্যই নিয়ে নেব, তাদের অধোগতি হবে না, তারা সাক্ষাৎ ভগবানকে লাভ করবেন। এমন মহিমা রয়েছে। এই জন্য ভক্তগণ, এই একমাত্র আমাদের ভজনেই রয়েছে প্রকৃত সুখ। সংসারের মধ্যে কোনো সুখ নেই, আর স্ত্রী পুত্রে কোনো সুখ নেই, সব অনিত্য, সবাইকে মরে যেতে হবে, সব। আর সব এই যাকে দেখছি সবার মৃত্যু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, একমাত্র শ্রীকৃষ্ণই বিদ্যমান থাকবে। কেন? কারণ ভাগবতের যে চতুশ্লোকী ভাগবত, অর্থাৎ যেই 4টা শ্লোক, এটা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, আর ব্রহ্মা দিয়েছিলেন নারদকে, নারদ দিয়েছিলেন তার শিষ্য ব্যাসদেবকে। সেই ব্যাসদেব 4টা শ্লোককে 18,000 শ্লোকে বিস্তার করলেন। এই জন্য সেই 18,000 শ্লোক আমরা আজকে কি হিসেবে পাচ্ছি? সেই 18,000 শ্লোক আমরা ভাগবতে পাচ্ছি। ভাগবতে কত হাজার শ্লোক ভক্তগণ?
18,000 শ্লোক। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, বলিয়ে ভাগবতের 18,000 শ্লোক কি, বলিয়ে বেদব্যাস ভগবান কি জয়। এই জন্য সেই যে 18,000 শ্লোক যে সৃষ্টি হলো 4টা শ্লোক থেকে, এই 4টা শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবত। কি বলা হয় সবাই বলুন একটু? চতুশ্লোকী ভাগবত। সেই চতুশ্লোকী ভাগবতে এই কথা বলা হচ্ছে। কোন কথা? अहमेवासमेवग्रे नान्यत् सदसत् परम पश्चादहं यदे तच्च यो अवशिष्यते सो अस्म्यहम्। এটা সাক্ষাৎ ব্রহ্মা এবং শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলছে, হে ব্রহ্মা, তুমি জেনে রাখো, শুনে নাও, এই সৃষ্টি যখন কিচ্ছু ছিল না, যখন গাছপালা লতা কিচ্ছু ছিল না, যখন কোনো কিছুই বিদ্যমান ছিল না, তখন একমাত্র শ্রীকৃষ্ণ আমি একমাত্র বিদ্যমান ছিলাম। আর যখন এই সমগ্র বিশ্ব, যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, তখন একমাত্র আমি বিদ্যমান থাকব। এই জন্য ভক্তগণ, এই সনাতন ধর্মের যে একেশ্বর, যে মূল ঈশ্বর, যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান এই কলিযুগের জীবের করুণার জন্য, উদ্ধারের জন্য সাক্ষাৎ রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে সাক্ষাৎ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। আর সেই যে সাক্ষাৎ গৌরহরি জীবের জন্য, আর উনি যে দান করলেন, যদি আমরা তার চিত্রপটে আমরা একটু সেবা পূজা না করি, এটা হবে সব থেকে বড় অকৃতজ্ঞতা। এই জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে পঞ্চতত্ত্ব থাকা উচিত প্রত্যেক দিন। আর মহাপ্রভু আমাদের এই কলিযুগের মানুষের জন্য যা করেছেন, আমরা সবাই তার নিকট ঋণী, আমরা সবাই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাটা অবশ্যই স্বীকার করতে হবে, না হলে এ যে বড় দুর্ভাগ্য হবে। উনি যা দিয়েছেন তার কেউ দেয়নি। এই জন্য অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িত মন্বত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম হরি পূর্ণ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় গন্ধর স্ফুরতু বহ শচীনন্দনঃ। রূপ গোস্বামী বিদগ্ধ মাধব গ্রন্থে এই শ্লোকটা বলেছেন। মহাপ্রভু যা দিয়েছেন সেটা 4000 বছর পরে আসলো। 1000 নয়, 2000 নয়, 4000 বছর পরে, 4000 যুগ পরে 1000টা সত্য যুগ চলে গেল, 1000টা দাপর চলে গেল, 1000টা তেতা চলে গেল। আর এই কলিযুগ, বিশেষ কলিযুগ, সেই বিশেষ কলিযুগে সাক্ষাৎ মহাপ্রভু আমাদের জন্য হরিনামের মধ্যে রাধা ভক্তি ব্রজ ভক্তিকে সংমিশ্রণ করলেন। আর এই নাম করতে করতেই আমরা সাক্ষাৎ প্রেম ভক্তি লাভ করতে পারবো। কিন্তু নিরপরাধে নাম করা চাই। নিরপরাধে নাম না করলে আর প্রেম ভক্তি হবে না। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপক্ষয়, প্রেমের কারণ ভক্তি করে না উদয়। প্রেমের উদয়ে হয় প্রেমেরও বিকার, পুলক কম্প গদ গদাশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাইয়ে এত ধন। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্তের লহরী তুলে বলছেন, এক কৃষ্ণ নামে এত কিছু পাওয়া যায়। এক কৃষ্ণ নাম নিলে যে এত পাপ ক্ষয় হয়, কোনো পাপীরও সাধ্য নেই তদভাব করতে পারে। হরি ভক্তি বিলাসেও এই একই কথা বলছেন, নাম নো হিয়াবতী শক্তি পাতকম পাতকি নরহ তাবৎ কর্তুম ন শক্নতি পাতকম পাতকি নরহ। এক কৃষ্ণ নাম নিলে যত পাপ চলে যায়, কোনো পাপীর সাধ্য নেই তদভাব করতে পারে। কিন্তু এত পাপ তো চলে যাচ্ছে, কিন্তু এত কৃষ্ণ নাম নিয়ে আমার প্রেম ভক্তি হচ্ছে না কেন? কারণ অপরাধ শূন্য হয়ে নাম করতে পারছি না। 10টা অপরাধ ত্যাগ করে তাই হরিনাম করতে হবে, না হলে কোটি জন্ম হরিনাম করেও আর প্রেম ভক্তি লাভ করা যাবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবে তো না পাইবে ভাই, তবুও না পাইবে ভাই কৃষ্ণ পদে প্রেমধর। সেই 10বিধ নাম অপরাধের মধ্যে আমি 2টো উল্লেখ করেই পাঠের বিশ্রাম রাখবো। প্রথমত হচ্ছে সাধুর নিন্দা। যিনি নিজের জীবনকে আর ভক্তি প্রচারের জন্য, ভাগবতের জন্য নিজের জীবনকে যিনি উৎসর্গ করেছেন, জগৎ কল্যাণের জন্য, যিনি নিজের আগে কল্যাণ করতে হবে, তো না হলে নিজের কল্যাণ না করতে বলে সে জগতের কল্যাণ করতে পারবে না।
এই জন্য গুরু মহারাজের এই কথাটা মনে হয় যে বারবার বলি। শ্রী গুরু মহারাজ পাঠের মধ্যে বলছেন রাধাকুণ্ডে, আর বাবার শ্রী গুরু মহারাজের যে 1 মাস ব্যাপী পাঠ হয় প্রেম ভক্তি চন্দ্রিকার, শ্রী গুরু মহারাজ আর তিনি রাধাকুণ্ডে পাঠে বলেছেন যে যদি আমি মনে করি আর আমি সম্প্রদায় রক্ষা করব, আমি জগতের কল্যাণ করব, আমি জগতে প্রচার করব, আরে বাবা ঠিক মতন তো আমি গুরুদেবের সেবাই করতে পারলাম না। গুরুদেবের সেবা না করলে আমার অনর্থ নিবৃত্তি কি করে হবে? নিজের চেষ্টায় কোনোদিন অনর্থ নিবৃত্তি হয় না। গুরুদেবের কৃপা অপেক্ষণীয়। এই জন্য এই বিষয়কে বলা হয় গুরু কৃপৈক লভ্য, অর্থাৎ গুরুদেবের কৃপা ছাড়া এই একজন ভক্তের সাধকের অনর্থ কিন্তু নিবৃত্তি হয় না। এই জন্য অনর্থ স্তরকে অতিক্রম করতে গেলে গুরুদেবের সেবা করতে হবে। আমার ঠিক মতন গুরুদেবের সেবা হলো না, গুরুদেবকে সেবা করে প্রসন্ন করতে পারলাম না, গুরুদেবের আশীর্বাদ নিতে পারলাম না, ঠিক মতন গ্রন্থ পড়তে পারলাম না, এখনো গীতাই শেষ করে পারিনি, আমি মনে করছি আমি ভাগবত পাঠ করে জগতের উদ্ধার করে ফেলবো, জগৎ কল্যাণ করে ফেলবো। আরে বাবা, সমস্ত গোস্বামী গ্রন্থ আগে অনুশীলন করো, সমস্ত গোস্বামী গ্রন্থগুলো অধ্যয়ন করতে পারলাম না, আর গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, প্রেম ভক্তি চন্দ্রিকায় পড়তে পারলাম না, আমি মনে করছি পাঠ করব, প্রচার করব, জগতের কল্যাণ করব, সম্প্রদায় রক্ষা করব। আমার নিজেকে কে উদ্ধার করবে, রক্ষা করবে তারই খোঁজ নেই, আমি চিন্তা করছি জগতের কিভাবে রক্ষা করব, কল্যাণ করব। এই জন্য আগে তো নিজের, এই মহাপ্রভু এই জন্য আপনে করি আস্বাদনে, শিখাইল ভগতগণে প্রেম চিন্তামণির প্রভুধ্বনি, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওইছে গুপ্ত ভাব সিন্ধু, ব্রহ্মা না পায় 1 বিন্দু, হেন ধন হেন প্রেম হেন রস বিলাইলা সংসারে। আর ওইছে গুপ্ত ভাব সিন্ধু, 1 বিন্দুও পাচ্ছেন না। ব্রহ্মা শিবাদি উদ্ধবাদি সাক্ষাৎ এত দুর্লভ জিনিস, এত দুর্লভ রস মহাপ্রভু জগতে প্রচার করলেন। এজন্য দেখুন সাক্ষাৎ মহাপ্রভু আপনে করিব ভগত ভাব অঙ্গীকার, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই জন্য এই সিদ্ধান্ত মহাপ্রভু নিজে যেটা বলেছেন, নিজে সেটা আচরণও করেছেন। এই কলিযুগের মানুষ ধন্য, এই কলিযুগের মানুষ কৃতার্থ যে সাক্ষাৎ স্বয়ং ভগবান মহাপ্রভুকে পেয়েছে, সাক্ষাৎ রাধাকৃষ্ণ মিলিত তনু, সাক্ষাৎ সানন্দ রসাস্বাদন বিবর্ধন চতুর নিখিল নিগম চক্র চূড়ামণি, সাক্ষাৎ মহাপ্রভুকে পেয়েছে। এই কলিযুগের মানুষের জন্য ধন্য, কৃতার্থ। আর এই সার্থকতা তখনই হবে যখন সবার বাড়িতে ঠাকুরের আসনে পঞ্চতত্ত্বের ফটো থাকবে, কিংবা নিতাই গৌরের বিগ্রহ থাকবে, সবার বাড়িতে ঠাকুরের আসনে রাধা মাধবের চিত্রপট থাকবে, কিংবা রাধা মাধবের বিগ্রহ থাকবে, তবেই মহাপ্রভু সুখী হবেন, তবেই মহাপ্রভু খুশি হবেন। এই একটাই নিবেদন আপনাদের নিকট রাখছি, সেটা হচ্ছে আমাদের পাঠের এই বিশ্রামে এখন আমি সবার নিকট থেকে দক্ষিণা নেব। আমার দক্ষিণাটা হচ্ছে এই যে সবার বাড়িতে একটু, যাদের বাড়িতে পঞ্চতত্ত্ব নেই, রাধা মাধব নেই, একটু কৃপা করে পঞ্চতত্ত্ব এবং রাধা মাধবের চিত্রপট একটু জোগাড় করে একটু ঠাকুরের আসনে কৃপা করে রাখবেন। এবং যেহেতু আপনারা আর নামযজ্ঞের এখানে বসে আছেন, এই যে এই হরিনাম শুধু এই বাইরে এসে, স্টেজে এসে, মঞ্চে এসে হরিনাম করলেও হবে না, শুনলেও হবে না, একটু বাড়িতে হরিনাম করতে হবে। যারা এখনো হরিনামের জপের মালা নেননি, আমি তাদের চরণ ধরে বলছি, একটু কৃপা করে, দয়া করে, অনুগ্রহ পূর্বক যারা এখনো জপের মালা নেননি, একটু জপের মালা নিয়ে 2 মালা করে অন্তত হরিনাম জপ শুরু করুন। শুধুমাত্র এই দুটো জিনিস আপনাদের নিকট চাইলাম, একটু পঞ্চতত্ত্ব রাধা মাধবের ছবি ঠাকুরের আসনে রাখা, আর অন্তত 2 মালা করে হরিনাম জপ করা। এই দুটো জিনিস আপনাদের সবার নিকট আমি প্রার্থনা করে আজকে এই যে আপনাদের সবার মাঝে আসতে পেরেছি, আর যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আর এমন
সার্বিক যে প্রচেষ্টা রয়েছে এই অনুষ্ঠানের পেছনে, যাদের অবদান রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ, যারা এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত, তাদের সার্বিক কল্যাণে, তাদের পরম কল্যাণের জন্য আসুন আমরা সবাই একটু হাত উঁচু করে 3 বার হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত ভক্তগণের চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি, যদি কেউ কষ্ট পান মাফ করবেন, এবং সমস্ত ভক্তের চরণে আমি কোটি কোটি সশ্রদ্ধ দণ্ডবত জ্ঞাপন করে পরম প্রপূজ্য চরণ, পরম বন্দনীয় চরণ আর নিরভিমানের মূর্ত স্বরূপ বৈরাগ্যের মূর্ত বিগ্রহ সেবার মূর্তিমন্ত প্রকাশ, নির্মৎসর আর বৈষ্ণব নিষ্ঠ আর সেবানিষ্ঠ পরম স্মরণীয় চরণ প্রাতঃস্মরণীয় শ্রী শ্রীল রবীন্দ্রনাথ বাবার পাবন পদারবিন্দে চরণ সহস্র দলে নিরন্তর সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে আজকের মতন আমাদের হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। জয় জয় নিতাই গৌর।